শতাব্দী আসে শতাব্দী যায়, মধ্যিখানের মানুষ আমরা। সাঁকোর ওপর আশায় আশায় শেষ হয়ে এলো 100 বছর, তবুও আমরা বাংলা ভাষায়। বিষ বাতাসের রণরক্তের আসছে নতুন শতাব্দী ভোর। মিষ্টি নোনতা টক ঝাল তেতো আসছে নতুন একটি প্রজাতি, সেও বাংলায় কথা বলবে তো। আমরা এখন পুরনো পৃথিবী, পাউন্ড সিলিং লিরা পেসো টাকা, ইউরো মুদ্রা নতুন শিবির। আমরা দোষের, আমরা ত্রুটির, তবুও যত্নে আগলে রেখেছি বাংলা ভাষার দুঃখ কুটির। শতাব্দী আসে শতাব্দী যায়, পৃথিবী না হয় পারমাণবিক, আমরা তবুও বাংলা ভাষায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা কবিতা আবৃত্তি করলেন জেলার বিশিষ্ট বাচিক শিল্পী সুদেষ্ণা দত্ত। এর পাশাপাশি তিনি বলেন, বর্তমানে বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষার পাশে থেকে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বীর শহীদ মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত বাবলা গ্রামের বাসিন্দা আবুল বরকত সাহেবের কথা। বাংলা ও বাঙালিকে তর তাজা করতে বাচিক শিল্পীর এই কবিতা নিবেদন। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের প্রত্যেকের কাছে একটি আবেগ। বাংলা এবং বাঙালির কাছে ভাষা মানেই হচ্ছে আমাদের অন্তরের যে পরিতৃপ্তি। আর সত্যি বলতে বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের, সেখানকার মানুষেরাও আমাদের অত্যন্ত কাছের। রাত পোহালেই ঢাকার রাজপথ যে মিছিলে মিছিলে ভরে যায়। পরিস্থিতি এখন যা, তাতে হয়তো কিছুটা আমরা বিশৃঙ্খলার মধ্য দিয়ে প্রত্যেকেই চলছি, তবুও ভাষা বিষয়টি বা ভাষা দিবস বলতে আমরা যা বুঝি, ভাষা শহীদদের স্মরণের জন্য যে অনুষ্ঠান বা তাদের স্মরণ করবার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চলছি বা যেতে চাইছি, বিশৃঙ্খলা থাকলেও আমাদের অন্তরের শ্রদ্ধাটুকু কিন্তু সব সময় সেখানে থাকবে। এবং আমরা জানি যে মুর্শিদাবাদের সঙ্গেও বরকতের একটি নিবিড় যোগসূত্র রয়েছে, যে বাবলা গ্রাম যেখানে বরকতের জন্ম। তো আমাদের অত্যন্ত একজন ভাষা শহীদ এবং স্মরণীয় একজন মানুষ তিনি, যিনি ভাষা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই মানুষটির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল সকল ভাষা শহীদ অর্থাৎ ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন সকলের জন্য। আর কবির ভাষায় তো বলতেই হয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।